আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আবার তোমাদের সামনে হাজির হলাম একাদশ ও দ্বাদশ শ্রেণী উচ্চতর গণিত প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় ভেক্টর পর্ব 2 নিয়ে। তোমরা তো সবাই জানো আমাদের ফেসবুক পেজের নাম এমটি টিচিং মিডিয়া এবং ইউটিউব চ্যানেলের নাম এমটি টিচিং মিডিয়া। ষষ্ঠ শ্রেণী থেকে অনার্স দ্বিতীয় বর্ষ পর্যন্ত গণিতের জন্য, নবম দশম শ্রেণীর পদার্থ রসায়ন জীব সাধারণ বিজ্ঞান, একাদশ ও দ্বাদশ শ্রেণীর পদার্থ রসায়ন জীব এবং আইসিটি ক্লাসের জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং ফেসবুক পেজটি ফলো করতে পারো। এবং আমাদের ভিডিওগুলো যখন দেখবে তখন যদি খাতা কলম নিয়ে আমাদের সাথে অঙ্কগুলো করো বা যে সাবজেক্ট আমরা বুঝাবো সেই সাবজেক্টগুলো লেখার চেষ্টা করো এবং বোঝার চেষ্টা করো। আশা করি যে নিয়মের অঙ্কগুলো দেবো এগুলোর সাহায্যে পুরো অধ্যায়ের অঙ্কগুলো তোমরা করতে পারবে। আমরা ম্যাট্রিক্সের 4টি পর্ব দিয়েছি, নির্ণায়কের 4টি পর্ব দিয়েছি, ভেক্টরের আরও একটি পর্ব দিয়েছি, ক্লাস নাম্বার 79। আজকে ক্লাস নাম্বার 80, এটা নিয়ে হাজির হলাম দ্বিতীয় অধ্যায় ভেক্টরের। এখানে আমরা কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব, কয়েকটা ইম্পর্ট্যান্ট অর্থাৎ গুরুত্বপূর্ণ নিয়ম নিয়ে আলোচনা করব, যেগুলো যদি তোমরা ভালোভাবে বুঝতে পারো তাহলে অন্যান্য অঙ্কগুলো, এই নিয়মের এই টাইপের অন্যান্য অঙ্কগুলো তোমরা করতে পারবে ইনশাআল্লাহ। তাহলে শুরু করা যাক মূল ভিডিও। 1 নম্বর প্রশ্ন, যেটা a = 2i - 3j - k এবং b = i + 4j - 2k হলে a ও b এর মান ও এদের অন্তর্গত কোণ নির্ণয় করো। a b এর মান ও এদের অন্তর্গত, অর্থাৎ a ডট b, এখানে কমা হবে না, ডট হবে, a ডট b এর মান ও এদের অন্তর্গত কোণ নির্ণয় করো। আমরা সলিউশনে লিখলাম, দেওয়া আছে a এর মানটা লিখলাম যেটা দেয়া আছে, b এর মানটা লিখলাম যেটা দেয়া আছে। এখন a ডট b, a এর মানটা বসাইলাম ইনটু ডট দিয়ে b এর মানটা বসাইলাম, অর্থাৎ এটা ডট গুণন। ক্রস গুণন হলে মাঝখানে ক্রস থাকতো। ডট গুণন করা হয় একরকম, আর ক্রস গুণন করা হয় নির্ণায়কের সাহায্যে বা ম্যাট্রিক্সের সাহায্যে, নির্ণায়কের সাহায্যেই করি। আর ডট গুণনটা সরাসরি করা যায়, অর্থাৎ 2i দিয়ে আমরা গুণ করব i কে। i দিয়ে i কে গুণ করলে 1 হয়ে যায়, এজন্য i ইন্টু i আমরা লিখি না। তাহলে 2 সহগগুলোই গুণ করব শুধু। i এর সহগ 2, এখানে i এর সহগ 1, তাহলে 2 একে 2। এখানে j এর সহগ -3, এখানে j এর সহগ +4, মাইনাসে প্লাসে মাইনাস, 3 4 12। তারপর k এর সহগ -1, k এর সহগ -2 দিয়ে -1 কে গুণ করলে +2। এখন যদি আমরা +2 যোগ করি তাহলে +4, -12 থেকে +4 গেলে থাকবে -8। এটাই a ডট b এর মান। এখন আমরা আলাদা করে a এর মান বের করব এবং b এর মান বের করব। a ভেক্টরটা তো দেয়াই আছে, তাহলে মডুলাস অফ a বা a এর মান নির্ণয় করার ক্ষেত্রে হবে √ এখানে 2i আছে, 2 স্কয়ার প্লাস -3 স্কয়ার প্লাস -1 স্কয়ার। এভাবেই হয় মান নির্ণয় করার ক্ষেত্রে। √ দিয়ে i j k এর সহগগুলো আমরা আলাদা আলাদা বর্গ করে এগুলোর সমষ্টি করে তারপর বর্গমূল নির্ণয় করব। এটাই হবে a এর মান। তাহলে এখানে 2 দুগুণে 4, -1 আছে প্লাস 3 3 9, -1 আছে প্লাস 1 1 1, অর্থাৎ মাইনাসের উপর বর্গ হলে মাইনাস প্লাস হয়ে যায়। 4 3 9 আর 4 13 আর 1 14, অর্থাৎ 14। তাহলে a এর মান হচ্ছে √14। b এর মান আবার যখন নির্ণয় করব i + 4j - 2k, তাহলে i এর সহগ 1 1 স্কয়ার, j এর সহগ 4 4 স্কয়ার, k এর সহগ -2 স্কয়ার। এখানে হবে 1 1 1, 4 4 16, আর মাইনাসের উপরে বর্গ হলে -1 আছে প্লাস 2 দুগুণে 4, 16 আর 4 20 আর 1 21। আমরা জানি a ডট b = মডুলাস অফ a ইন্টু মডুলাস অফ b cos θ। ডট গুণনের ক্ষেত্রে cos 2টা হয় আর ক্রস গুণনের ক্ষেত্রে sin θ হয়। তাহলে a ডট b = মডুলাস অফ a ইন্টু মডুলাস অফ b cos θ। তাহলে cos θ যদি জায়গায় রাখি, এগুলা গুণ আছে এদিকে, এটা এদিকে নিয়ে আসলে হবে ভাগ। তাহলে cos θ আবার এদিকে নিয়ে আসলাম আর এই ভাগফলটা এদিকে নিয়ে গেলাম। এখানে একটা লাইন আমি ছেড়ে দিছি, আশা করি তোমরা এগুলা বুঝো। তাহলে a ডট b বাই মডুলাস অফ a মডুলাস অফ b। a ডট b এর মান হচ্ছে -8, a ডট b এর জায়গায় বসাইলাম -8। মডুলাস অফ a √14, মডুলাস অফ b √21, আর মডুলাস √24
এখানে আমরা লিখতে পারি √2 ইন্টু √7, √/21 √3 ইন্টু √7। তাহলে √7 গুণ করলে শুধু 7 হয়ে যাবে, আর √2 দিয়ে √3 গুণ করলে √6 হয়ে যাবে। আমি মাইনাসটা সামনে নিয়ে আসলাম, 8 থাকলো। তাহলে এদিকে আছে cos, এদিকে নিয়ে আসলে হবে cos ইনভার্স। তোমরা ক্যালকুলেটরে এটা 8কে এটা দিয়ে ভাগ করে cos ইনভার্স মারতে পারো, ডিগ্রিও চলে আসবে, এখানে আনসার দিলেও হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। 2 নম্বর অঙ্ক, a এর মান কত হলে ai - 2j + k এবং 2ai - aj - 4k পরস্পর লম্ব হবে। অর্থাৎ a এর মান কত হলে ভেক্টর দুইটা পরস্পর লম্ব হবে। আমরা জানি ভেক্টর দুই পরস্পর লম্ব হবে যদি তাদের স্কেলার গুণফল 0 হয়। অর্থাৎ দুইটা ভেক্টরের স্কেলার গুণফল যদি 0 হয় তাহলে ভেক্টর দুইটা লম্ব হয়। তাহলে আমরা দুইটার ডট গুণন সমান 0 দিয়ে দিলাম, উভয়টির ডট গুণন দিয়ে 0 দিয়ে দিলাম। এখন i এর সহগ a, এখানে i এর সহগ 2a, অর্থাৎ i এর সহগ ইন্টু i এর সহগ, j এর সহগ ইন্টু j এর সহগ, k এর সহগ ইন্টু k এর সহগ, এটাকেই ডট গুণন বলে। তাহলে a দিয়ে যদি আমরা 2a কে গুণ করি, 2a দিয়ে a কে গুণ করলে 2a স্কোয়ার, -2 দিয়ে -a কে গুণ করলে +2a, এখানে 1 আছে সহগ, 1 দিয়ে -4 কে গুণ করলে -4 = 0। সবগুলোকে উভয় পক্ষকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, 2 দিয়ে 2a স্কোয়ারকে ভাগ করলে শুধু a স্কোয়ার, 2 দিয়ে 2a কে ভাগ করলে শুধু a, 4 কে 2 দিয়ে ভাগ করলে 2 = 0। তাহলে আমরা লিখতে পারি স্কোয়ার প্লাস, এখানে মিডল ফ্যাক্টর করতে পারি, স্কোয়ার প্লাস 2a - a - 2 = 0, অর্থাৎ -2টা ঠিক থাকবে, স্কোয়ারটাও ঠিক থাকবে। এই a কে বদলিয়ে চেঞ্জ করে পরিবর্তন করে আমরা দুইটা সংখ্যা দেব, যোগ বা বিয়োগ করলে এখানে a হবে, আর গুণ করলে লাস্টে 2 এবং প্রথমটা স্কোয়ার এর গুণফল হবে। 2a থেকে a গেলে a, 2a দিয়ে a কে গুণ করলে 2a স্কোয়ার। ওকে, এখন আমরা এখানে প্রথমে a কমন নিতে পারি, এখানে দুইটা a আছে, এখানে একটা a কমন নিলে a দিয়ে স্কোয়ারকে ভাগ করলে a প্লাস a দিয়ে 2a কে ভাগ করলে শুধু 2, আর এখানে a আছে, এখানে 2, এখানে 2 আছে, এখানে, অর্থাৎ দুইটার কোনো মিল নেই। তাহলে 1 কমন নিয়ে নিলাম, মাইনাস তো আছেই যথারীতি, 1 দিয়ে a কে ভাগ করলে a, মাইনাস দিয়ে মাইনাসকে গুণ করলে প্লাস, 1 দিয়ে 2 কে ভাগ করলে 2। তাহলে a - 1 একটা উৎপাদক, আর a + 2 দুইটা আছে, একটা কমন নিয়ে নিলাম। এখন হয় অথবা দুইভাবে করবো আমরা, a - 1 = 0, a + 2 = 0। তাহলে হয় a - 1 = 0 লিখলাম, a = 1, অথবা a + 2 = 0, a = -2। অর্থাৎ a এর মান 1 অথবা -2 হলে ভেক্টর দুই পরস্পর লম্ব হবে। যাই হোক, 3 নম্বরে বলছে a = 2i - j + 2k ভেক্টরটি অক্ষগুলির সাথে যে কোণ উৎপন্ন করে তা নির্ণয় করো। দেওয়া আছে a = 2i - j + 2k, এটা অক্ষগুলোর সাথে a যেহেতু দিয়ে দিছে, আর দুইটা অক্ষ থাকে, অর্থাৎ দুইটা অক্ষই তো x অক্ষ এবং z অক্ষ, দুইটা অক্ষর সাথেই করব। x অক্ষ বরাবর ভেক্টর b = i হবে, শুধু i ধরতে হবে। তাহলে a ও b ভেক্টরের অন্তর্ভুক্ত কোণ θ1 হলে আমরা সূত্র নিয়ে আসছি ডাইরেক্ট, cos θ1 = a.b modulus of a into modulus of b, অর্থাৎ a ও b এর মান বের করতে হবে। a ভেক্টরটা আমরা লিখলাম, ইন্টু b এর মান শুধু i লিখলাম। এখানে a এর মান বের করব, তাহলে 2² প্লাস -1² প্লাস 2² হবে। এখানে তো শুধু i, তাহলে i এর জায়গায় দিলাম শুধু √1² সমান, উপরে 2 হয়, যদি আমরা গুণ করি কিভাবে 2 হয়, অর্থাৎ এখানে যে i এর সহগ 2 আর এখানে i এর সহগ 1, 2 একে 2 হয়। j এর সহগ যেহেতু এখানে নেই, 0 হবে, তাহলে এখানে -1 দিয়ে 0 কে গুণ করলে 0, এগুলো আমরা কাউন্ট করব না। আর নিচে 2 দুগুণে 4, 1 5 আর 4 9 হয়ে যায়, 9 হয়ে যায়। তাহলে √2/√9, √9 কে 3 লেখা যায়, 2/3। এদিক থেকে cos নিয়ে আসলে, ওই যে এখানে cos θ1 ছিল, cosটা ওই দিকে নিয়ে আসলে cos ইনভার্স হয়ে যাবে, cos ইনভার্স 2/3। আবার y অক্ষ বরাবর ভেক্টর, এটা হবে c, এখানে ভুলক্রমে হয়তো দেয়া হয় না, এখানে হবে c = j, a ও c ভেক্টর অন্তর্ভুক্ত একইভাবে θ2, cos θ2 = a.c / modulus of a into modulus of c। এখানে j এর
সহগ হচ্ছে -1, এখানে j এর সহগ +1, -1 দিয়ে +1 কে গুণ করলে -1 আর -1ই হবে -1, আর এখানে নিচে a এর মানটা 9 হয়, এটা তো 1, তাহলে -1/3 অর্থাৎ θ2 = cos ইনভার্স -1/3। 4 নম্বর অঙ্ক বলছে a এর মান b এর মান দেয়া আছে, a ও b এর লব্ধির সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করতে হবে। একটি ভেক্টর না, এখানে হবে একক ভেক্টর নির্ণয় করা। দেওয়া আছে a = 2i + 4j - 5k এবং b = i + 2j + 3k। তো লব্ধি ভেক্টর মানে ভেক্টর দুইটার যোগফল, লব্ধি ভেক্টর মানে ভেক্টর দুইটার যোগফল। তাহলে আমরা ধরলাম r = a + b, এটাই বইও ধরা আছে। a এর মান বসাইলাম যোগ b এর মান বসাইলাম। a এর মান 2 অর্থাৎ 2i, এখানে +i, তা 2i আর i যোগ করলে 3i, 4j এখানে +2j, 6j -5k এখানে +3k, তাহলে হবে -2k। লব্ধির সমান্তরাল একক ভেক্টর হবে আর কে তার মান দিয়ে ভাগ করলে সমান্তরাল একক ভেক্টর পাওয়া যাবে। কোন ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে একক ভেক্টর পাওয়া যায়, কোন ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে একক ভেক্টর। তা আর এর আরটা আমরা লিখবো, তারপর এখানে মান লিখবো, যেহেতু বর্গমূল হবে প্লাস মাইনাস দিতে পারো। তাহলে নিচে আমরা ক্যালকুলেশন করলে হয় 3 3 9, তারপর 6 6 36, মাইনাসে মাইনাসে প্লাস 2 2 4, 40 আর 9 49, তাহলে √49 = 7 হয় বা 7 হয়। আর এটা আমরা এখানে নিয়ে এখানে 1 লিখলাম, অর্থাৎ এটা দিয়ে আবার 1 কে গুণ করলে এটা হয়ে যায়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আগামী ক্লাসে আমরা হাজির হব ভেক্টরের পর্ব 3 নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।